আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে একের পর এক প্রস্তুতি নিচ্ছে সরকার। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে নেওয়া হচ্ছে নতুন নতুন সিদ্ধান্ত। তারই অংশ হিসেবে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী মোতায়েনের চূড়ান্ত পরিকল্পনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে 12 দিন মাঠে থাকবে যৌথ বাহিনী। এর মধ্যে ভোটের আগে 4 দিন, ভোটের দিন এবং ভোটের পর 7 দিন যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তিনি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত এই যৌথ বাহিনী নির্বাচন কেন্দ্র ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা ঠেকাতে যৌথ বাহিনী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। ভোট কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে টহল জোরদার করা হবে। প্রয়োজনে সন্দেহভাজন এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো হবে। বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের সময় বডি ক্যামেরা ব্যবহার করবেন, যাতে প্রতিটি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত মনিটরিং টিম নির্বাচন পূর্ব ও নির্বাচনকালীন পরিস্থিতি 24 ঘন্টা নজরদারিতে রাখবে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সেটি এই প্রস্তুতির মূল লক্ষ্য। নিরাপত্তার ক্ষেত্রে সরকার কোনো ত্রুটি রাখবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনকে বাধা দিতে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের গ্রেপ্তার করার নির্দেশনাও দেওয়া হয়েছে। যৌথ বাহিনীর সক্রিয় উপস্থিতির মাধ্যমে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। ফারহানা হক, এটিএন বাংলা।